আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও সহজ টিপসে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা ইনসার্ট ট্যাবের অনেক ইউজফুল টুলস, হেডার এবং ফুটারের বিষয়ে জানার চেষ্টা করব। বন্ধুরা চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে ইনসার্ট অপশনে ট্যাবের অপশন হেডার ফুটার পেজ নাম এগুলো নিয়ে জানার চেষ্টা করব। তো সেক্ষেত্রে প্রথমে আমাকে জানতে হবে হেডার কি আর ফুটার কি। হেডার হলো পেজ মার্জিনের উপরের অংশে যে লেখা থাকে সেটাকে আমরা হেডার বলে থাকি। তো এই পেজটার মার্জিন আছে, মার্জিনের উপরের অংশকে আমরা হেডার হিসাবে জানি এবং মার্জিনের নিচের অংশকে আমরা ফুটার হিসাবে জানি। তো হেডার কেন ব্যবহার করা হয় কিংবা ফুটার কেন ব্যবহার করা হয়? হেডার ব্যবহার করা হয় সাধারণত হেডলাইন ব্যবহার করার জন্য এবং বিভিন্ন ধরনের কোম্পানির লোগো ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে হেডলাইন তৈরি করার জন্য হেডার ব্যবহার করা হয়। ঠিক তেমনি ফুটারে নিজের কোম্পানি কিংবা ডকুমেন্টসের কোনো ঠিকানা কিংবা গুরুত্বপূর্ণ কোনো বিষয় উল্লেখ করার জন্য ফুটার ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে প্রথমে আমরা হেডার কিভাবে ইউজ করতে হয় সেটা জানার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি প্রথমে হেডার অপশনে ক্লিক করব, সাথে সাথে দেখা যাবে এখানে ড্রপ ডাউন মেনু আকারে কিছু হেডারের বাই ডিফল্ট কিছু ডিজাইন থাকবে, যেগুলো থেকে আমরা চয়েস করে এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এখানে প্রথমে আছে একটা ব্ল্যাঙ্ক পেজের হেডার, তারপর আছে তিন কলাম বিশিষ্ট একটা হেডার, তারপর আছে আন্ডারলাইন হেডার। তো এখানে বাই ডিফল্ট বিভিন্ন ডিজাইনের হেডার দেখতে পাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিংবা চাহিদা অনুযায়ী সেই হেডারটা সিলেক্ট করে নেবেন। আমি বাই ডিফল্ট এখানে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করলাম। সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেজ মার্জিনের উপরের অংশে লেখার জন্য একটা দাব সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে এখানে আমরা হেডারের কি লিখতে চাই সেগুলো আমরা ইউজ করতে পারবো। তবে বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মূল ডকুমেন্টসে যেভাবে কাজ করে থাকি সেই ধরনের সকল কাজই এখানে করা যাবে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা নির্দিষ্ট মার্জিনের মধ্যে, যে মার্জিনের উপরের অংশে যতটুকু জায়গা আছে সেটার মধ্যে আমরা কাজ করতে পারবো। ঠিক তেমনি ফুটারের জন্য আমরা নিচে যে যতটুকু জায়গা দেখতে পারবো সেটার মধ্যে আমরা কাজ করতে পারবো। এছাড়া উপরে নিচে অন্য সাইজে বাই ডিফল্ট আমরা যেভাবে ডকুমেন্টস তৈরি করে থাকি সেম কাজই এখানে করতে পারবো। তো আমি প্রথমে এখানে টাইপিং অপশনে ক্লিক করে হেডার হিসাবে আমি একটা কোম্পানি বা সাপোজ একটা কোম্পানির নাম লেখার চেষ্টা করি। এটা আমাদের কোম্পানির নাম হিসাবে আমি এখানে লিখলাম। তো এই ক্ষেত্রে দেখা যায় এটা আমরা সেম ডকুমেন্টসের মতো যেভাবে কাজ করতে চাই সেটা আমরা একটু বড় করব। তো হোম মেনুতে গিয়ে এখানে সিলেক্ট করব এবং হেডলাইনটা যেহেতু নাম সেই হিসাবে আমি বোল্ড করার চেষ্টা করি। বোল্ডে ক্লিক করলাম এবং এটা মাঝে নেওয়ার জন্য আমি সেন্টার লাইন ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি হেডলাইনটা তৈরি করতে পারি এবং এইভাবে আমি হেডার স্পেসে ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে বন্ধুরা আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা হেডার ইউজ করার জন্য আমরা বিভিন্ন নাম ঠিকানা ইউজ করার সাথে সাথে অনেক সময় আমাদের লোগো সেট করার প্রয়োজন হয়ে পড়ে। সেক্ষেত্রে আমাদের আরেকটি কাজ করতে হবে, অনেক সময় আমাদের হেডারে বিভিন্ন ধরনের লোগো প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা এখানে পিকচার অপশনটি ক্লিক করে যেখানে আমাদের পিকচার সেভ করা থাকে কিংবা লোগো সেভ করা থাকে সেই অপশন ড্রাইভ থেকে ছবিটি সিলেক্ট করে ইনসার্ট অপশনে ক্লিক করব। তো বাই ডিফল্ট সাথে সাথে আমাদের পিকচারটা এখানে শো করবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে পিকচারটা শো করছে সেই পিকচারটাতে ক্লিক করে আমি ওয়ার্ড টেক্সটে গিয়ে ইন ফন্ট সিলেক্ট করে দেবো। তো বন্ধুরা এখান থেকে আমার সাইজ অনুসারে আমি আমার লোগো কিংবা পিকচারটা ছোট করে আমি আমার হেডারের যে জায়গায় ইউজ করতে চাই সেই জায়গায় ইউজ করতে পারবো। এইভাবে আপনারা হেডারে
লোগো ইউজ করতে পারবেন এবং লোগো ইউজ করতে পারবেন, প্রতিষ্ঠানের নাম ইউজ করতে পারবেন এবং নিচে ফুটার হিসাবে আপনারা বন্ধুরা আরেকটা বিষয় এখানে লক্ষ্য লক্ষ্য করতে পারছেন, আমি যে হেডারটা সিলেক্ট করে দিয়েছি এটা বাই ডিফল্ট পেজে সবগুলো পেজে অটোমেটিকভাবে এটা ইউজ হয়ে যাবে এবং আমরা সেই লোগো এবং ফুটারটি এখানে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ফুটারে আমরা যে কোনো একটা ঠিকানা ইউজ করার চেষ্টা করছি, ঠিকানা দেব। বন্ধুরা এইভাবে আমরা ফুটারের ঠিকানা ইউজ করতে পারি এবং অটোমেটিক বা বোল্ড আন্ডারলাইন দিয়ে আমরা ঠিকানা ইউজ করে নিতে পারি। এইভাবে আমরা হেডার ফুটারের কাজ করে থাকতে পারি। তো বন্ধুরা আরেকটি বিষয় হলো, লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা হেডার অপশনে গিয়ে আমরা যে কোনো পেজ সেট আপ করলে দেখবেন অটোমেটিক আমার হেডার ফুটার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটি প্রতিষ্ঠানে কিংবা একটি ডকুমেন্টস তৈরি করার ক্ষেত্রে অটোমেটিক আমাদের এটা সেট থাকলে সময় দ্রুত করতে পারি এবং সময় সংক্ষেপে করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা ডকুমেন্টসে মার্জিন অপশন আছে, সেখানে সরাসরি মাউসের লেফট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করে আমরা সরাসরি হেডার ফুটার সিলেক্ট করে নিতে পারি। বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য। বন্ধুরা ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।